হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি, আর এই যে দেখতেই পাচ্ছ এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু মানে ঘরটা তো না, বারান্দা। আমার কিন্তু প্রথমে থালা বাসনটা ধোয়া হয়ে গেছিলো, এখন না বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর ওদিকে মেহু ঘুমাচ্ছে, মানে উঠে তো গেছে কোন সকালে 6:30টার সময় উঠে গেছে। তো আবার একটু খেয়ে টেয়ে ঘুমালো, তো ভাবলাম এই ফাঁকে আমি কাজগুলো কমপ্লিট করি। কাজ আর কমপ্লিট করতে পারলাম কোথায়, তখনই মানে প্রথমে বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম, তখনই কিন্তু উঠে গেছে। আর এই দেখো এদিকে চলে এসেছি রান্না করতে। আর দেখতেই পাচ্ছ আজকে মেহু কিন্তু আমার কোলে। আজকে মানে মেহুকে না আমি বারান্দায় শুয়ে রেখেছিলাম, বাট ও থাকবেই না, মানে ওকে 5 মিনিট কি 1 মিনিটও মানে আমি ওর চোখ ছাড়া হতে পারছি না। আর এদিকে তোমাদের দাদা ভাইও নেই। আর এই যে দেখতেই পাচ্ছ মানে ডাল, মানে আজকে ডাল তো। তো তোমরা ভাবতে পারো যে তাহলে এখন রান্না কি দরকার ওকে করে নিয়ে। এখন বাজে 10:30, তো এখন যদি রান্নাটা না করি কখন খাবো? আর আজকে না দুপুরে আর সকালে রান্নাটা কিন্তু একবারেই করব। আর মানে কি বলবো গাইস, মানে যখন মা চলে গেছিলো এখান থেকে, তখন না মানে সবাই ভাবছিল যে আমি কি পারবো, আমিও নিজে পারছিলাম আমি কি একা সামলাতে পারবো। তো এখন দেখো পরিস্থিতি আমার কিন্তু সব কিছু শিখিয়ে দিচ্ছে, আর সব কিছু পারছিও, একা একাই নিজের হাতে করছি। আর এই যে ও কিন্তু মানে দেখছে যে মানে মাম্মি এটা কী করছে। আর আমি না মানে ভয় ভয় পাচ্ছিলাম যে যদি ওর গায়ে কিছু মানে গরম কিছু ছিটকিয়ে আসে বা কিছু। তো মানে ভালোভাবেই করছিলাম, আর এদিকে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আর এদিকে ভাবছি মানে ডাল তো, এর জন্য ভাবছি তো ডালটা মানে এখন একটু জাল হলে তো আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন আর কোথায় দিতে পারলাম, ফোড়ন যখনই দেবো তখনই কিন্তু মেয়ে মানে মানে ওকে শুয়ে রেখেছিলাম, আর এত কান্নার, ফোড়ন তো ওকে নিয়ে তো আর ফোড়ন দেওয়া যাবে না। আর তারপর আমি গ্যাসটা বন্ধ করে মানে ওর কাছে গেলাম, তারপর ওর পাপা আসলো, ওকে ধরলো, তারপরে আমি ফোড়নটা দিলাম, তারপরে কিন্তু মানে খেতে গেলাম। আর এই যে দেখো ও কিন্তু মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে আমার মাম্মি এটা কী করছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো গাইস এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন ভাত খাবো। এখন না মেয়েও ঘুমাচ্ছে, মানে এত খিদে পেয়েছে এখন, মানে কটা বাজে তাও, মানে 11টার কাছাকাছি বাজে, এত খিদে পেয়েছে মানে পেটে ছুঁচোর ডর মারছে। তো যাই হোক, তো উঠে গেছে। ও আমার মহারানী দেখে উঠে গেছে। এই যে আমার মহারানী, তুমি উঠে গেছো? কখন উঠেছো? আমি ভাবলাম মানে এই ফাঁকে খেয়ে নি, আর দেখি এই যে আমার মহারানী উঠে গেছে। তো এই যে মুখটু মানে সকাল থেকে তো মুখটু কিছু দিনই, এই যে এখন মুখ ধুয়ে আসলাম, এখন ভাত খাবো। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে পারো, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। এখন কিন্তু দুপুর 12:30 বাজে, আর ওকে না আমি ঘুম পাড়িয়ে দিয়ে এখন বলছি কাজগুলো আমি সেরে ফেলি। তো এই যে দেখো সকালে কিন্তু আমি এই কাজগুলো করিনি, তো মানে এখন না এই কাজগুলো করব। আর জানো তো মানে রান্নাঘরটা হয়ে গেছে, মনে হয় মা গেছে 3 সপ্তাহ হতে গেলো, আমি কিন্তু এখনও মানে ল্যাপা হয়নি। তো হচ্ছে আজকে মানে অনেক কাজই করব। প্রথমে গ্যাসটা মাজবো, তো ওটা মার্বেলগুলো মেজে তারপরে কিন্তু আমি মানে আজকে ঘরটাও লেপবো। আর এই যে সব এগুলো লেপছি কী বলতো, সকালবেলা না আমার হয়ে ওঠে না। সকালবেলা মানে যখনই মানে করবো কি, কোনটা করব, না রান্না করব না মানে এইসব ধুতে হবে, তো বুঝে পারিনি। তো ভাবলাম তাহলে এক কাজ করি, রান্নার পরে তারপরে করব। আর এই যে করেও ফেলছি। আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আমি তো শুধু ভয় পাচ্ছি যদি উঠে যায়। ও উঠে গেছিলো, আমি যখন ওর জামা প্যান্ট ধুতে গেছি তখন তো মেয়ে উঠে কি মানে সর্বনাশ, মানে আর কি বলবো, এত কান্না করছে, আমি তো কান্না থামাতেই পারছিলাম না। ওর পাপাও মানে ছিল না, আমি কি করে সামলাম, আমি তো লাস্টে ভয়ই পেয়ে গেছিলাম। লাস্টে তোর পাপাকে ফোন করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে মানে লেপবো বলে বসে হয়ে গেছি। আর গাইজ একটা সত্যি কথা বলবো, মানে আমি এই যে 3.5 বছর পর কিন্তু এই যে ফার্স্ট মানে ফার্স্ট তো না, 3.5 বছর পর এই যে লেপছি। মানে আমার শ্বশুরবাড়িতে কবে লেপে 3.5 কি 4-5 বছর হয়ে গেছে। শ্বশুরবাড়িতে কবে লেপেছিলাম আমার নিজেরও মনে নেই, আর এই যে কিন্তু এখন লেপছি। আগে যে বাড়ি মানে থাকতাম, যে ঘরটা থাকতাম ওটা কিন্তু পুরোটাই মানে মেঝে ছিল। আর এই যে দেখো গাইস এখন কিন্তু মানে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু বিয়ে মানে যে কালকে দেখালাম বিয়ে, তো এখন কিন্তু বর মানে বেরিয়ে পড়েছে বিয়ে করতে। আর এই যে দেখো বর কিন্তু গেছে, আর ওদের অনেক অনেক নিয়ম আছে। আর এই যে দেখো মানে অনেকেই আছে, তো তোমরা দেখতে থাকো।
কি খাচ্ছ তুমি? ওইদিকে দাও। তো গাইস একটু আগে না গেছিলাম হচ্ছে সে আন্টিদের, একটু আগে বলছি কেন, সেই গেছে বিকেলবেলায় গেছে আর এখন আসলাম, এখন বাজে 9টা। তো মানে ওখানেই খেয়ে দিয়ে এসছি আমি। তো তোমার দাদাভাই বাড়িতে ছিল, তো একটা পার্সেল এসছে, এই দেখো মেহুর জন্য। আমি জানিও না যে পার্সেলটা অর্ডার দিয়েছে, মানে এখন মেয়ে হয়েছে, এখন আমাকে না বলে বলে কত কিছু অর্ডার দিচ্ছে। তো আজকে আমিও জোর করে আমার জন্য একটা জিনিস অর্ডার দিলাম। তো এই দেখো কিভাবে খোলে গো কান দিতে, এই যে এর মধ্যে অনেক কিছু ভরে দেবে, এই যে। আর মেয়ে তো সবসময় মুখে কিছু দেয়, এর জন্য ওর পাপা এটাই দিয়েছে। তো এখন তো এমনি শুধুই মুখে দেবে, আর কদিন পর একটু বড় হলে না এর মধ্যে কোনো ফ্রুটস মানে কিছু ভরে দেবে, কোনো যে কোনো একটা ফ্রুটস, তো সেটাই খাবে। আর দিয়েছে হচ্ছে এটা অর্ডার, এই যে এটা তো সবাই জানো, মানে এর মধ্যে মিল্ক বা মানে কোনো ফলের জুস বলো কিছু বলো ওটা দেবে, ওটা মানে খেতে পারবে। তো ওকে তো মানে এখন তো কোনো ফর্মুলা মিল্ক খায় না, তো ওকে এর মধ্যে তো আমি জল খাবো ভাবছি। এখন তো মানে কোনো আমি ফ্রুট মানে কোনো কিছু দেবো না, মানে এখনো সবে মানে 6 মাস চলছে ওর। তো এখন 7-8 মাস থেকে সব কিছু খাওয়াবো। এই যে তার দেখা কিন্তু বুঝতেই পারছি না এরকম। এই যে মানে এরকম এরকম চাপ দেবে, আর এই যে এর মধ্যে মানে এটা পড়বে, এই যে এটা মানে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো ভালোই কাজের জিনিস অর্ডার দিয়েছে আমাকে না বলে। আর এখন না গরমকাল তো এসে গেছে, আর ওকে তো এখন মানে জল তো খাওয়াতেই হবে, এমনি মানে দুধ তো খায়, তারপর জল তো খাওয়াতেই হবে। আর এই যে দেখো আর এখন খেলছে, এখন 9টার কাছে মানে 9টার কাছাকাছি, কি 9টা বাজে পুরো। আর ও তো গিয়ে গাইস মানে কি বলবো, এত কান্নাকাটি, মানে প্রথমে ভালো ছিল, তারপরে কান্না করছে। এখন চলে আসলাম, মানে আমি খেতে বসেছি তখন কান্না শুরু হয়ে গেছে, তো কান্না করে এই যে আসলাম। তো মানে দুধ কিন্তু খাচ্ছে না, এমন না যে খিদের জন্য কান্না করছে বা কিছু, ভগবান জানে। তো ওখানে না গিয়ে আর ভিডিও করিনি, ওদের সাথে একটু গল্প গল্প করছিলাম, আর জন্য ভিডিও করতে লজ্জা লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নেই তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।